যাত্রা শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের। অধিবেশনের শুরুতে সংসদ সচিব কানিজ মাওলা উপস্থিত সংসদ সদস্যদের স্বাগত জানান। 12 মার্চ বেলা 11টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় প্রথম অধিবেশন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সূচনা বক্তব্য দেন। যাদের সাহসী ভূমিকায় দেশে পুনরায় গণতন্ত্র ফিরে এসেছে, আমি ত্রয়োদশ জাতীয় সংসদের এই যাত্রা লগ্নে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী বীর ছাত্র জনতাকে জানাই অভিনন্দন। দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো। আলহামদুলিল্লাহ, আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান বর্ষিয়ান রাজনীতিক ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবের প্রতি সমর্থন জানান। প্রস্তাব গৃহীত হলে খন্দকার মোশাররফ হোসেন সভাপতির আসনে বসে সংসদ কার্যক্রম পরিচালনা করেন। স্বাগত ভাষণের পর তিনি স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করেন। সর্বসম্মতিভাবে সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদ। একই অধিবেশনে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবং বিরোধী দলের সদস্যরা বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে অংশ নেন। জহির রায়হান, দেশ রূপান্তর।